আপনি একবার ভাবুন তো, চানাচুর বিক্রি করে ডিশের ব্যবসা করে আপনি কি বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন? পারবেন? না, পারবেন না কিন্তু। আপনি বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন না। আপনি এমপির ইলেকশন করতে পারবেন না। আপনি সিঙ্গাপুর, দুবাই এই সকল জায়গা ভ্রমণও করতে পারবেন না। কারণ এই চানাচুর বিক্রি করে বা ডিশের ব্যবসা করে আপনার সংসারটা কোনমতে চলতে পারে। কিন্তু আপনার বিলাসবহুল জীবনযাপন করা পসিবল না। কিন্তু হ্যাঁ, পসিবল। কার দ্বারা পসিবল? যে একটু মেধাবী, তুখোড় মেধাবী সেইরকম একজন মানুষের দ্বারাই পসিবল। এই ডিশের ব্যবসা করে, চানাচুর বিক্রি করে সংসার চালানোর পরেও সে একদম ঘুরে দাঁড়িয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে ছোট থেকে বড় হতে হয়। আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আমি কার কথা বলতেছি। আমি বলতেছি বগুড়ার ছেলে, ভাইরাল পারসন, সেলিব্রিটি পারসন হিরো আলম। যে হিরো আলম অলরেডি দেখিয়ে দিয়েছে কোনো পড়াশোনা না করে কিভাবে সংসদে যেতে হয়, কোনো পড়াশোনা না করে কিভাবে বড় বড় মানুষের সাথে মাথা টক্কর দিয়ে চলতে হয়। আপনারা একটা কথা চিন্তা করেছেন, এই যে হিরো আলম, যার না আছে কোনো চেহারা, না আছে কোনো কণ্ঠস্বর, না আছে কোনো অ্যাবিলিটি, তারপরে তার এত বাংলাদেশের ফ্যান ফলোয়ার কি জন্য? কারণটা তো অবশ্যই আছে। কারণ না থাকলে তো তার এত ফ্যান ফলোয়ার হইতো না। এই যে হিরো আলম, সে আমাদের দেশেরই সন্তান, আমাদের বাংলাদেশেরই সন্তান। সে আমাদেরকে কন্টেন্ট হোক, শর্ট ফিল্ম হোক, যে কোনো কিছুতেই হোক, সে আমাদের কিন্তু বিনোদন দেয়। আমরা বিনোদনে নেই, আবার তাকে টোলও করি। কেন ভাই? একজনের কাছ থেকে বিনোদন নেওয়ার পরে তাকে নিয়ে টোল করার আপনার কারণটা কি? এটা কি আপনাদের কোন রকমের মন মানসিকতা আমাদেরকে বলেন। আমরা বাঙালি জাতি, বাঙালিরা সবসময় ট্রোল, সমালোচনা এইসব করতেই বেশি পছন্দ করে। হায় আফসোস!